রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক নীতি প্রথম পর্ব। বয়ান খুতবা প্রথম খণ্ড। লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব। বয়ান অংশ ১৩। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي. মুসল্লিয়ান ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সিরাত অর্থ চরিত্র। মানুষের আসল সিরাত বা আসল চরিত্র কি, মানুষের আসল স্বরূপ কি, তা ধরা পড়ে ঘরের বিবিদের কাছে। বিবি তার স্বামীর আসল চরিত্র কি তা সঠিকভাবে বুঝতে পারে। বিবি তার স্বামীর আসল রূপটি ধরতে পারে। কারণ মানুষ ঘরের বাইরে সমাজের অঙ্গনে অনেক সময় কৃত্রিম স্বরূপ নিয়েও চলতে পারে, তাই বাইরের মানুষের কাছে তার আসল স্বরূপ ধরা নাও করতে পারে। কিন্তু স্ত্রীর কাছে স্বামী লুকোচুরি করতে পারে কম। স্ত্রীর কাছে আসল চরিত্র লুকানো যায় না। একদিন না একদিন স্ত্রীর কাছে স্বামী লুকোচুরি করতে পারে। একদিন না একদিন স্ত্রীর কাছে আসল চরিত্র ধরা পড়েই। তাই কোনো মানুষের চরিত্র আসলেই ভালো না মন্দ, সে ব্যাপারে সবচেয়ে সঠিক মন্তব্য করতে পারে তার বিবি। পারিবারিক জীবনে কোনো ব্যক্তির চরিত্র কেমন তা যদি জানা যায়, তাহলে নিশ্চিত হওয়া যায় যে তার চরিত্র আসলেই কেমন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। অর্থাৎ তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল তা যথার্থভাবে বুঝতে হলে পরিবারের কাছে তিনি কেমন ছিলেন, তার পারিবারিক জীবন কেমন ছিল তা জানতে হবে। এ ব্যাপারে পরিষ্কার ভাষায় তিনি বলে গিয়েছেন, আমার বিবিদের কাছে আমি সবচেয়ে উত্তম। এটা একটা চ্যালেঞ্জের মতো। আমি আমার স্ত্রীদের কাছে ভালো, অর্থাৎ আমার কোনো স্ত্রী আমার কোনো দোষ বলতে পারবে না। এই এক হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল। সব বিবিরা তার উপর খুশি, সব বিবিরা তার চরিত্রে মুগ্ধ, সব বিবিরা তার ভক্ত। কোনো বিবি তার প্রতি কোনো অভিযোগ রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আচার আচরণ সম্পর্কে হাদিসে যেসব বর্ণনা এসেছে সেগুলো খুঁজলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কতটা সম্ভব রক্ষা করে চলতেন, বিবিদের কতটা মনোরঞ্জন করে চলতেন। পারিবারিক জীবনে সম্ভব রক্ষা করে চলার, মনোরঞ্জন করে চলার দায়িত্ব পুরুষদের রয়েছে। আমরা পুরুষরা মনে করি আমাদেরকে খুশি রাখার দায়িত্ব স্ত্রীদের। আমাদের সাথে সবসময় তারা সম্ভব রক্ষা করে চলবে, তারাই আমাদের মনোরঞ্জন করবে। এসব ব্যাপারে সব দায়িত্ব স্ত্রীদের, আমাদের পুরুষদের এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই। এ ধারণা ঠিক নয়। কোরআন শরীফে সম্ভব রক্ষা করার ব্যাপারে যে হুকুম দেওয়া হয়েছে তা পুরুষদেরকে সম্বোধন করেই দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা স্ত্রীদের সাথে সম্ভব রক্ষা করে চলবে। এখানে পুরুষদের সম্বোধন করেই হুকুম দেওয়া হয়েছে। বোঝা গেল পুরুষগণ এ দায়িত্ব থেকে বাইরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর নবী ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী ছিলেন, সবচেয়ে পদমর্যাদার ব্যক্তি ছিলেন। এরপরেও বিবিদের সাথে তিনি কেমন আচার ব্যবহার করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনে দুইবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বেড়ে গেছেন, আর একবার জীবনের শেষ দিকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বাস্থ্য কিছুটা মোটা হয়ে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছেন এবং বলেছেন এটা হলো ওই দিনের প্রতিশোধ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে মনোরঞ্জন করেছেন। স্বামীর যত রকম মনোরঞ্জন প্রয়োজন, যৌন বিষয়ে যত চাহিদা মেটানোর প্রয়োজন, এর সব কিছু বিবির মাধ্যমে পূর্ণ করে নিতে হবে, যাতে বাইরের প্রতি নজর না যায়,
যাতে নজর থাকে সম্পূর্ণভাবে ঘরের দিকে। যৌন বিষয়ে কোনো চাহিদা বাইরের থেকে মেটানো নয়, সব ঘরের থেকে মেটাতে হবে। এভাবে একজন পুরুষ যখন সম্পূর্ণ ঘর কেন্দ্রিক হয়ে থাকবে, তখন তার স্ত্রীও সম্পূর্ণ ওই স্বামী কেন্দ্রিক হয়ে থাকবে। তার নজরও ওই স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে যাবে না। পুরুষ তার চাহিদা বাইরের থেকে মিটিয়ে ঘরে এসে শুষ্ক হয়ে গেলে বিবিও অন্য বিকল্প পথ বেছে নিতে পারে। এরকম নয়, বরং যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার সব ঘরের মধ্যেই হতে হবে, বাইরে থেকে নয়। বাইরের দিকে নজর দেওয়া যাবে না। একজন গয়রে মাহরাম মহিলার দিকে নজর দিতেও শরীয়ত নিষেধ করেছে। অর্থাৎ নজরের যে খোরাক, এটাও তুমি বাইরের থেকে মেটাতে পারবে না, বরং ঘরের থেকেই মেটাতে হবে। নজরের পরে যত চাহিদা, তা যেমন ঘরের থেকে মেটাতে হয়, নজরের খোরাকও ঘরের থেকেই মেটাতে হবে। অনেক সময় আমরা বাইরে চলাফেরা করি, হঠাৎ গায়রে মাহরাম মহিলার দিকে নজর চলে যায়, তখন আমাদের কি করণীয়? এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিউন নজরাতান নজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। অর্থাৎ, হে আলী, দৃষ্টি যদি পড়েই যায় তাহলে এক পলকের অনুমতি আছে, দ্বিতীয় পলকের অনুমতি নেই। অর্থাৎ প্রথমবার যে দৃষ্টি অনিচ্ছায় পড়ে গিয়েছিল সেটা তো ক্ষমাযোগ্য, কিন্তু পরবর্তীতে দৃষ্টি যদি আরও দীর্ঘায়িত করো তাহলে সেটা তোমাকে মাফ করা হবে না। অন্য হাদিসে কথাও বলা হয়েছে, যদি কোনো মহিলার দিকে তোমার দৃষ্টি পড়ে যায় আর তোমার মন তার দিকে ঝুঁকে পড়ে এবং চাহিদা পূরণ করার কল্পনা এসে যায়, তাহলে ঘরে চলে আসো, ঘরে এসে বিবি থেকে চাহিদা পূরণ করে নাও, তাহলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। অনেক সময় ওই নতুন কোনো মহিলার মধ্যে অতিরিক্ত নতুন কোনো আকর্ষণ আছে বলে কল্পনা আসতে পারে, মনে হতে পারে ওর মধ্যে কি যেন আছে। আসলে তার প্রতি আকর্ষণ বোধ করার মতো নতুন কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মাআহা মিসলাল্লাযী মাআহা, অর্থাৎ ওর যা আছে তোমার বিবিরও তাই আছে, ওর মধ্যে নতুন কিছু নেই। এটা হলো মনের একটা বাতিক, যে অন্য মহিলাকে দেখলে মনে হয় আহা, ওর মধ্যে কি যেন আছে। আসলে নতুন কিছু নেই, আমার ঘরে যা আছে তাই, তার চেয়ে বেশি কিছু নয়, তার চেয়ে বেশি কিছু নেই। অন্য মহিলাকে দেখা আর কুকল্পনা করতে থাকা, এটা হলো একটা মনের রোগ। মানসিকভাবে এই রোগের চিকিৎসা করতে হবে। এর চিকিৎসা হলো, যদি এরকম কল্পনা এসে যায় তাহলে মনকে বোঝাতে হবে যে ওখানে নতুন কিছুই নেই, আমার ঘরে যা আছে তার চেয়ে বেশি কিছু নেই, বরং আমার ঘরে যতটুকু ফ্রেশ জিনিস আছে তার চেয়ে এটা জঘন্য হতে পারে, তার চেয়ে এটা ঘৃণ্য হতে পারে। এভাবে কল্পনা করার পরও যদি তার দিকে তাকাতে মনে চায়, তাহলে এই চিন্তা করতে হবে যে আমার আপনজনের দিকে কেউ এরকম তাকালে তো আমার খারাপ লাগে, তাহলে আমার এই তাকানোটাও তো অন্যের কাছে সেরকম খারাপ বলে বিবেচিত হচ্ছে। এরূপ চিন্তা করলে তার প্রতি তাকানোর স্পৃহা কমে আসবে। চিন্তা করে দেখুন, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। একজন পুরুষ তাকে নিয়ে কুকল্পনা করবে, একজন পরপুরুষ তার দিকে অবৈধ নজর দিবে, তাও ইসলাম নিষেধ করেছে। আমরা মহিলাদেরকে কথাগুলো ভালো করে বুঝাই না, তাই তারা ইসলামের ভিতরে ঢুকতে ভয় পায়। তারা মনে করে ইসলামে নারীর কোনো মর্যাদা নেই, ইসলামের ভিতরে ঢুকলে আমাদের হাত পা রশি দিয়ে বেঁধে এমনভাবে ঘরে আটকে রাখা হবে যে আমরা দম বন্ধ হয়ে মারা যাব। তাই ইসলামের ভেতর ঢোকা যাবে না, এসব ভেবে ইসলাম থেকে বের হওয়ার জন্য তারা আন্দোলন করছে। যদি তাদেরকে ইসলামের কথা পুরোপুরি বোঝানো হতো তাহলে তারা কেউ ইসলাম থেকে বের হওয়ার জন্য আন্দোলন করতো না। পর্দা ব্যবস্থা নারীর সতীত্ব রক্ষার স্বার্থে। পর্দার বিধান সবচেয়ে মূল্যবান ধন, সতীত্ব হেফাজতকারী। এ কথাগুলো তাদেরকে ভালোভাবে বোঝালে পর্দা ব্যবস্থাকে তারা সংগ্রহে গ্রহণ করত। ইসলাম তাদেরকে যেটা দিয়েছে সেটা তাদেরকে আমরা বলি না, বরং সমাজে তাদের প্রতি কী কী জুলুম নির্যাতন হচ্ছে শুধু সেগুলোই বলি। এগুলো বলে মহিলাদের উপর কেউ যেন জুলুম নির্যাতন করতে না পারে সেজন্য আইন করতে থাকি। এত সব আইনের প্রয়োজনই হবে না যদি নারী সমাজ ইসলামের ব্যবস্থায় চলে আসে। ইসলাম নারীদেরকে সুযোগ সুবিধা দিয়েছে বেশি, দায়িত্ব দিয়েছে কম। নারীকে অফিসে চাকুরি করে পুরুষকে খাওয়াতে হবে না, বরং পুরুষই চাকুরি করে নারীকে খাওয়াবে।
নারী পুরুষের নিরাপত্তার ব্যবস্থা করবে না, বরং পুরুষই নারীর নিরাপত্তার ব্যবস্থা করবে। এভাবে দায় দায়িত্ব পুরুষদেরকেই বেশি দেওয়া হয়েছে, আর অধিকার নারীকে বেশি দেওয়া হয়েছে। নারীরা অধিকার এবং দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝছে না, তাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সাথে চাকুরি করার জন্য আন্দোলন করছে। এটাকে তারা অধিকার মনে করছে, কিন্তু এটা তো অধিকার নয়, এটা তো দায়িত্ব। তারা ঘরে বসেই সব পাবে, ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। কিন্তু আফসোস, আন্দোলনকারী নারী সমাজ আন্দোলনকারী নারী সমাজ এই মোটা কথাটুকু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছে না। দায়িত্ব পুরুষকে বেশি দেওয়া হয়েছে, কারণ পুরুষ শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী যে দায়িত্বের বোঝা বহন করা তার পক্ষে সহজ ও নিরাপদ। যা হোক, যে কথা বলছিলাম, যদি পুরুষ স্ত্রীর অধিকার আদায় করে চলতো, যদি পুরুষ স্ত্রীকে নিয়েই সম্পূর্ণভাবে নিমগ্ন থাকতো, তাহলে স্ত্রীও ওই স্বামী ছাড়া অন্য কোনো কল্পনা করতো না। ওই স্বামীকে নিয়েই সম্পূর্ণভাবে নিজেকে নিমগ্ন রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম স্ত্রীদেরকে নিয়ে নিবেদিত থাকারই জীবন ছিল। অনেক সময় স্ত্রীর কোনো কিছু অপছন্দ হলে মনে হয়, বাইরের অমুক মহিলা কত ভালো, তার ভিতর এই দোষ নেই, আমার স্ত্রীর মধ্যে এই দোষ সেই দোষ। মনে রাখতে হবে, দোষ গুণে মানুষ। আমার স্ত্রীর যেমন কিছু দোষ আছে, আমারও কিছু দোষ আছে। আমার যদি কোনো গুণ থাকে, আমার স্ত্রীর মধ্যেও কোনো না কোনো গুণ আছে। অতএব তার কোনো দোষ নজরে আসলে তার গুণটাও নজরে আনতে হবে। ইনকারিহা মিনহা হুলুকান রদিয়া মিনহা বিআখর। যদি তার কোনোটা অপছন্দ লাগে, তাহলে তার এমনও তো কিছু গুণ আছে যেটা পছন্দ লাগবে। অর্থাৎ হাদিসে বলা হচ্ছে, যদি স্ত্রীর কোনো দোষের কথা চিন্তায় আসে, তাহলে তার কি কি গুণ আছে সেগুলো চিন্তায় আনতে হবে এবং সেগুলো চিন্তা করে তার প্রতি মুগ্ধ থাকার চেষ্টা করতে হবে। তাছাড়া এটাও মনে করতে হবে যে এর মধ্যে কোনোভাবে আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। কোরআনে কারিমে বলা হয়েছে, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তাদের কোনো কিছু অপছন্দ লাগে, তাহলে মনে রাখতে হবে হয়তো আল্লাহ এর মধ্যেই প্রচুর কল্যাণ রেখেছেন। এই আয়াতের বক্তব্য স্মরণ করলে স্ত্রীর কোনো একটা দোষ দেখলেও তার জন্য মনে খুব কষ্ট আসবে না, ধৈর্য ধরা সহজ হবে। এরূপ চিন্তা করলে পুরুষের রাগ পানি হয়ে যাবে। স্ত্রীদের দ্বারাও স্বামীর অনেক কল্যাণ সাধিত হয়। স্ত্রীদের দ্বারাও মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে। স্ত্রীদের দ্বারাও স্বামীদের চরিত্রে অনেক পরিবর্তন আসে। একজন স্ত্রী তার স্বামীকে জান্নাতের দিকেও নিয়ে যেতে পারে, আবার জাহান্নামের দিকেও নিয়ে যেতে পারে। একজন স্ত্রী তার স্বামীকে হারাম উপার্জনের জন্য উদ্বুদ্ধ করতে পারে, আবার হারাম উপার্জন থেকে বিরত রাখতে পারে। সে তো কোথায় কোথায় পুরুষের মেজাজ পরিবর্তন করতে পারে, ভালোর দিকেও পারে, মন্দের দিকেও পারে। তাই হতে পারে, যদি স্ত্রীর কোনো কিছু অপছন্দ লাগে, তবুও ওই স্ত্রীর মাধ্যমে আল্লাহ কোনো না কোনোভাবে তার কল্যাণ ঘটাবেন। অন্তত এতটুকু তো হবেই যে অপছন্দ লাগা সত্ত্বেও ওই স্ত্রীকে নিয়ে সবর করতে থাকার কারণে তার সবরের স্বভাব হবে। তাই স্ত্রীর কোনো কিছু অপছন্দ লাগলে সেটা নিয়ে বাড়াবাড়ি না করা চাই। যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে সংসারে সারাসারি হয়ে যেতে পারে। তাছাড়া বাড়াবাড়ি দ্বারা কোনো ফায়দা হয় না, এতে স্ত্রী আরও বিগড়ে যায়। বাড়াবাড়ি করে স্ত্রীকে সংশোধন করা যায় না। স্ত্রীকে সংশোধনের জন্য কিছু পন্থা অবলম্বন করার বিষয় শরীয়তে আছে, তবে সেক্ষেত্রে বাড়াবাড়ি করা চাই না, আবার একেবারে ঢিল দেওয়াও চাই না, বরং মধ্যম পন্থা অবলম্বন করা চাই। স্ত্রীদের সংশোধনের ক্ষেত্রে কথাটি বিশেষভাবে মনে রাখতে হবে। হাদিসে মধ্যম পন্থা গ্রহণের দিক নির্দেশনা প্রদান করে বলা হয়েছে, ইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। নারীগণ হলো বাঁকাহারের তৈরি, তাদেরকে সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার মোটেই সোজা করার চেষ্টা না করলে সম্পূর্ণ বাঁকাই থেকে যাবে। বাঁকাহারের তৈরি কথাটা হলো একটা উপমা। এর অর্থ হলো স্বভাবগতভাবে তারা বক্র।
স্বভাবগতভাবে তাদের মধ্যে বক্রতা থাকেই। তাই যদি পুরোপুরি সোজা করতে যাও, একেবারে সোজা আঙ্গুলের মতো বানাতে যাও, তাহলে ভেঙে যাবে। আর যদি একেবারেই ছেড়ে দাও যে ওটাকে তো কোনো দিন সোজা করতে পারলাম না, আজই আর চেষ্টা করে লাভ কী লাভ, তাহলে পুরোই বাঁকা থেকে যাবে। চেষ্টা করলে যতটুকু সোজা হতো সেটাও হবে না। তাই সংশোধন করার চেষ্টা করতে হবে। তবে এটাও ধরে রাখতে হবে যে তারা পুরোপুরি সংশোধন হবে না। তাহলে পুরোপুরি যখন সোজা হবে না, তখন মনেও আর কষ্ট থাকবে না। তাই বলছিলাম, স্ত্রীর কোনো দোষ ত্রুটি বা ভুল ধরা পড়লে তা সংশোধন করার চেষ্টা করতে হবে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করতে গেলে সংসারে তিক্ততা বাড়বে, এবং সেই তিক্ততা বাড়তে বাড়তে এক পর্যায়ে সারাসারি বা তালাকের পর্যায়ে চলে যেতে পারে। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে তাকে সংশোধনের জন্য ইসলাম খুব সুন্দর পন্থা বলে দিয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। অর্থাৎ কোনো নারীর অবাধ্যতার আশঙ্কা যদি হয়, তাহলে তাদেরকে উপদেশ দাও, তাদেরকে বিছানায় পরিত্যাগ করো এবং তাদেরকে হালকা মারধর করো। এই আয়াতে স্ত্রীদের সংশোধনের 3টা পন্থা বলা হয়েছে। একটা পন্থা হলো উপদেশ, অর্থাৎ তাদেরকে উপদেশ দিয়ে বোঝাও, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুপথে আনার চেষ্টা করো। যদি এভাবেও সংশোধন না হয়, তাহলে দ্বিতীয় পন্থা হলো তাদেরকে ব্যবহার করা ছেড়ে দাও, বিছানায় গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকো। এতে তার অভিমানে কিছুটা আঘাত লাগবে। যদি আত্মমর্যাদায় এতটুকু আঘাত পেয়ে সংশোধন হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ। এভাবে অনেক নারীর সংশোধন হয়েও যায়। এতেও যদি সংশোধন না হয়, তাহলে তৃতীয় পন্থা হলো তাদেরকে হালকা কিছু মারধর করতে পারো। এটা কিন্তু তৃতীয় পর্যায়ের বিষয়। মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ পাক যে সিরিয়ালে পন্থাগুলো বলেছেন, এই পন্থাগুলো ব্যবহার করলে সেই সিরিয়াল অনুযায়ী করতে হবে। সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। একটু কিছু মতের বিপরীত দেখা গেলে সাথে সাথেই মারধর শুরু করে দেওয়া যাবে না, তাহলে ওয়াজিব সিরিয়াল ভঙ্গ করার জন্য গুনাহ হবে। এটার অনুমতি আল্লাহ দেননি। প্রথমে বুঝিয়ে শুনিয়ে তাকে চেষ্টা করতে হবে। এভাবে না হলে দ্বিতীয় পর্যায়ে বিছানায় ত্যাগ করার পন্থা গ্রহণ করে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। এভাবেও না হলে তৃতীয় পর্যায়ে মারধর করার পন্থা গ্রহণ করা যাবে। তবে এই মারধর কোনো জুলুম নির্যাতনের পর্যায়ে হতে পারবে না। কোনো মুফাসসির বলেছেন মারধর হবে মেসওয়াক দিয়ে, কেউ কেউ বলেছেন রুমাল পেঁচিয়ে তাই দিয়ে মারবে। হাদিসে বলা হয়েছে, অদ্রিবুহুন্না দরবান গয়র মুবাররহিন। এমন মারধর হতে পারবে না যে গায়ে দাগ লেগে যায়, চেহারায় ছাপ পড়ে যায়। নারীদেরকে মারার এই অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এই মারাটা কতটুকু, তার ব্যাখ্যা কী, তা পরিষ্কারভাবে না জানার কারণে মহিলারা মনে করছে ইসলাম তাদেরকে নির্যাতন করার নির্দেশ দিয়েছে। এটা আদৌ নির্যাতন করার অনুমতি নয়। এটা হলো আত্মমর্যাদায় আঘাত দেওয়ার মতো, মৃদু ভর্ৎসনার মতো সামান্য একটু প্রহারের অনুমতি। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু মারও আমি পছন্দ করি না। কোনো ভালো পুরুষ এটা করে না। এটা হলো একান্ত প্রয়োজন হয়ে পড়লে করতে পারে, এই পর্যায়ের বিষয়। গরু পেটার মতো মারধরের অনুমতি ইসলাম দেয়নি। বেশি মারধর করার মতো রাগ এসে গেলে সেই রাগ কমানোর জন্য ভবিষ্যৎ অতীত উভয়টার কথা স্মরণ করতে হবে। ভবিষ্যতের কথা স্মরণ করার অর্থ হলো ভবিষ্যতে তার সাথে আবার কত রকম মেলামেশা হবে, একথা স্মরণ করতে হবে। হাদিসে একথাও বলা হয়েছে, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি সুম্মা ইউজামিআহা ফি আখিরিল ইয়াউমি। তো তোমাদের কেউ যেন স্ত্রীকে গোলামের মতো মারপিট না করে, পরে আবার রাতের বেলায় তার সাথে মেলামেশা হবে। অর্থাৎ এখন এরকম মারপেটা করলে তখন শরম লাগবে, একথা মনে রাখতে বলা হয়েছে। স্ত্রীর সাথে আমি এমন কোনো আচরণ করতে পারি না যেটা সামনে আমার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর অতীতের কথাও মনে রাখতে হবে। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, ওয়াকাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ। এই আয়াতের ভাবার্থ হলো, এখন কিভাবে তার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো, অথচ পেছনে কত আদর সোহাগ বিনিময় হয়েছে।
কত প্রেমের কথা হয়েছে, কত ভালোবাসার অঙ্গীকার হয়েছে, সেগুলো কি স্মরণে পড়ে না? এই হাদিস এবং আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে পেছনের কোথাও মনে রাখতে হবে, সামনের কোথাও চিন্তায় রাখতে হবে, তাহলে জুলুম করার মন দমন হয়ে যাবে। কত সুন্দরভাবে ইসলাম সব কথা বলে দিয়েছে। বিশেষভাবে একথাও স্মরণ রাখতে হবে যে একজন মহিলা স্বামীর জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছে, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়ে এসেছে শুধু স্বামীর জন্য। এই একটা কথা চিন্তা করলে মানুষ স্ত্রীর উপর জুলুম করতে পারে না। এগুলো চিন্তা করলে জুলুমের পর্যায়ের মারধর করার চিন্তা আসতে পারে না। গরু পেটা করার চিন্তা তো আসতেই পারে না। যাই হোক, স্ত্রীকে সংশোধন করার 3টা পদক্ষেপের কথা বলা হলো। এতেও যদি সংশোধন না হয় তাহলে 4র্থ পর্যায়ে আরেকটা পদ্ধতি গ্রহণ করার কথা কোরআনে বলা হয়েছে, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। এই সালিশ কে নিযুক্ত করবে? এটা সরকারও করতে পারে, স্থানীয় মুসলমানদের কোনো সংগঠন থাকলে তারাও করতে পারে। তাদেরকেও জানাতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর ভিতর বনিবনা হচ্ছে না। তারা উভয় পক্ষ থেকে এক একজন করে সালিশ নিযুক্ত করবে। পুরুষ পক্ষের একজন, মহিলা পক্ষের একজন, তারা মিলে 2 পক্ষের কথাবার্তা শুনবে। তারপর যদি কোনো সুরাহা বের করতে পারে করে দিবে। আল্লাহ পাক বলেছেন, এই ইউরিদা ইসলাহি ওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যদি তারা সংশোধনের নিয়তে কাজ করে তাহলে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর ভেতর জোর পয়দা করে দিবেন। তাদের মধ্যে বনিবনা হয়ে যাবে, তাদের মনোমালিন্য দূর হয়ে যাবে। এত কিছুর পরেও যদি কোনো সুরাহা না হয় তাহলে চরম পর্যায়ে গিয়ে তালাকের চিন্তা আসতে পারে। তালাকের চিন্তা আগে নয়। আমাদের অভ্যাস হলো একটু বনিবনা না হলেই সাথে সাথে দাও তালাক। আর সাধারণভাবে 1 তালাক দিলে তো সংশোধনের ব্যবস্থা থাকে, রুজু করা যায়, আবার মেলামেশা করলেও রুজু হয়ে যায় যদি বাইন শব্দটা না বলে। বাইন শব্দটা বললে আরেকটু শক্ত তালাক হয়ে যায়, তবুও ওই স্ত্রীকে পাওয়ার ব্যবস্থা থাকে, আবার বিবাহ পড়িয়ে নিতে হয়। কিন্তু মানুষ 1 তালাক দিয়ে ক্ষান্ত থাকে না, 3 তালাকে বাইন দিয়ে ফেলে, ঘর ভরে তালাক দেয়, 14 গোষ্ঠীকে তালাক দেয়। এমন জজবা ও যে দেশে যায় তখন আর হুঁশ থাকে না। এভাবে তালাক দেওয়ার পর স্ত্রীকে রাখার কোনো পথ থাকে না। তখন হুজুরদের কাছে বৃথা ছুটাছুটি করে। সব কিছু ভেবে চিন্তে ধীরে সুস্থে কাজ করতে হবে, ব্যালেন্স রক্ষা করে কাজ করতে হবে। এভাবে ইসলাম পারিবারিক জীবন চালানোর শিক্ষা দিয়েছে। স্ত্রীর সাথে যখন এভাবে চলা হবে, স্ত্রীর সাথে মনোরঞ্জন করে চলা হবে, স্ত্রীকে পরিমিত আদর সোহাগ করা হবে, তার প্রতি কোনো রকম জুলুম না করা হবে, তখন ওই স্ত্রীও ওই স্বামীকে ছাড়া অন্য কোনো কল্পনাও কোনো দিন করতে পারবে না। সে ভাববে এর চেয়ে ভালো মানুষ আর হয় না। যখন এই পর্যায়ের স্বীকৃতি স্ত্রীর কাছ থেকে আদায় করা যাবে তখন সে স্বীকৃত ভালো মানুষ। হাদিসে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। এই একটা বিষয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে উন্নত প্রমাণ করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।